বন্ধুরা একটা ডায়লগ ভীষণই ফেমাস আর এই ডায়লগটা আপনি বহুবার শুনেছেন আর সেই ডায়লগটা হলো বললে কি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা। মানে যেখানে আপনার কোনো রোল নেই সেখানে আপনি যতই পরিশ্রম করুন নিজের ইমেজকে ভালো করার জন্য, কিন্তু সেখানে আপনি মজার পাত্রই হয়ে যান। আর আজ এই হালই চীনের হয়েছে। চীন এখন বুঝে উঠতে পারছে না সে যদি তার বিদেশ নীতিকে চালায় তাহলে চালাবে কিভাবে, কারণ আজ চারপাশ দিয়েই চীনকে ধাক্কার পর ধাক্কা মারা হচ্ছে। আর এমন অবস্থায় গত কিছুদিন ধরে চীন এবং ভারতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা অনবরত ভাবছিলাম আপনাদের এই খবরটা দিই, কিন্তু এখন পুরো ডিটেল এসেছে, চীনের রিয়াকশন প্রকাশ পেয়েছে, তাই আমরা ভাবলাম এখন আপনাদের এই খবরটা দিয়ে দেওয়া ভীষণ জরুরি। আমাদের কালকের ভিডিওতে আপনি দেখেছেন ভারতের এমডি অরুণাচল প্রদেশের মধ্যে ইউরেনিয়ামের ভান্ডারকে খোঁজার জন্য সার্চ অপারেশন চালিয়েছে আর অরুণাচল প্রদেশের মাটির পরীক্ষা করা হচ্ছে, যার পর এটা সন্ধান করা হবে ইউরেনিয়াম ভারতের অরুণাচল প্রদেশের এলাকায় পাওয়া যায় নাকি নয়। বন্ধুরা, যদি ভারত অরুণাচল প্রদেশে ইউরেনিয়াম পেয়ে যায় তবে তা ভারতের জন্য কোনো বড় খাজানার থেকে কম নয়। অরুণাচল প্রদেশে ইউরেনিয়ামের জন্য খনন ও সন্ধান কার্য কেন চলছে, এর পেছনেও একটা ভীষণ বড় সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। আসলে অরুণাচল প্রদেশের যে বর্ডার রয়েছে তা তিব্বত সংলগ্ন, আর তিব্বতের যে ভূমি রয়েছে ওখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। আর চীন যদি আজ সুপার পাওয়ার হয় তবে তা তিব্বত এবং সিনজিয়াং প্রদেশের কারণেই হবে। ওই দুটোই পাহাড়ি এলাকা আর ওখানে খনিজ সম্পদের বিশাল ভান্ডার রয়েছে। যদি চীনের এলাকা থেকে সিনজিয়াং এবং তিব্বতকে আলাদা করে দেওয়া হয় তবে চীনের শক্তি অর্ধেক হয়ে যাবে। চীনের প্রোডাকশন লাইন বহু সময়ের জন্য থেমে যাবে। আর যেই চীনকে প্রোডাকশনের মামলায় দুনিয়ার সুপার পাওয়ার বলে মনে করা হয় সেই চীনের ওপর থেকে সুপার পাওয়ারের তকমা সরে যাবে। আর এই কারণেই 1958 সালে চীনের সরকারকে তিব্বত দখল করতে হয়েছিল, কারণ তারা জানতো যদি তারা ওই জায়গা দখল করতে না পারে তাহলে তারা কোনোদিনই মহাশক্তি হতে পারবে না। এই জন্যই ভারত আজ অরুণাচল প্রদেশে যেই না ডেভেলপমেন্ট ও কনস্ট্রাকশনের কাজ দ্রুত করেছে অমনি চীন চিন্তায় পড়ে গেছে। বিশেষ ব্যাপার হলো ভারত যেখান থেকে সার্চ অপারেশন শুরু করেছে সেই সার্চ অপারেশন যে চায়না অকুপাইড তিব্বত রয়েছে তার সীমানার সামান্য কয়েক কিলোমিটার দূরে রয়েছে। ওই এলাকার মধ্যে সার্চ করা আর ইউরেনিয়ামের খোঁজ পাওয়া ভারতের জন্য সবচেয়ে বড় জয়। কিন্তু এতে চীনের মিডিয়া গ্লোবাল টাইমসের মাথা খারাপ হয়ে গেছে আর তারা ভারতকে সতর্কবার্তা পাঠিয়েছে যে আপনারা চীনের এলাকা থেকে দূরে থাকুন। আসলে চীন অরুণাচল প্রদেশকে নিজের এলাকা মনে করে আর এই জন্যই চীনের মিডিয়া চিল্লাচ্ছে যে ভারত অরুণাচল প্রদেশের এলাকার মধ্যে কোন রকম সার্চ অপারেশন চালাবে না, ইউরেনিয়ামের সন্ধান করবে না। কিন্তু এটা ভারত আর চীনকে তার ভাষাতেই জবাব দিতে ভারত ভালোভাবে জানে। চীন অরুণাচল প্রদেশের সঙ্গে সঙ্গে ভারতের বর্ডারে ডেভেলপমেন্ট করা দ্রুত শুরু করে দিয়েছে। যতই কিছু কিছু এলাকায় ভারত ও চীনের সেনা পিছু হটুক, কিন্তু ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন আর রাস্তা বানানোর কাজ যুদ্ধ স্তরে চীনের তরফ থেকে হচ্ছে। কিন্তু ভারতও কাঁচা গোল্লা খায়নি আর ভারতও অরুণাচল প্রদেশের মধ্যে সার্চ অপারেশন চালিয়ে চীনকে সংকেত পাঠিয়েছে যে আমরাও তৈরি রয়েছি, যদি আপনারাও তৈরি থাকেন তো। কয়েকদিন আগেই খবর এসেছিল 152টা রাস্তাকে চীনের বর্ডার এলাকার সঙ্গে যুক্ত করা হয়েছে, যেটা একটা ভীষণই মহত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ভারত সরকারের পক্ষ থেকে তৈরি করার প্রচেষ্টা চলছে, যেটা পরিষ্কার সংকেত দিচ্ছে ভারত সরকারও জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে চীনের বর্ডারে ইনফ্রাস্ট্রাকচার ও ডেভেলপমেন্ট দাঁড় করানোর জন্য। ভারতের এই প্রস্তুতি পর্ব নিয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেককে শেয়ার করুন। আর আগের দিনের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে শেষে দেওয়া এন্ড স্ক্রিন থেকে দেখে নিন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা, পাশের বেল আইকনটি অল করে।